নমস্কার বন্ধুরা, আপনারা যারা আসন্ন টেট ইন্টারভিউতে বসতে চলেছেন তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে গিয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি করে রাখতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান চলাকালীন আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো কী কী আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই অ্যাপ্লিকেশানটি করার আগে ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। এবং যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারছেন না কীভাবে করবেন, সেই বিস্তারিত ভিডিও, অনলাইন অ্যাপ্লিকেশানের বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা অ্যাপ্লিকেশানটি করে নিতে পারবেন। এছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ্লিকেশান লিঙ্কের ভিডিওটি দিয়ে রাখবো, সেখান থেকে দেখেও আপনারা অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টসগুলো লাগবে। দেখুন, এখানে দেওয়া আছে কনফার্মেশন বলে, প্লিজ ইনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লিকেশান রেডি বিফোর ইউ প্রসিড। মানে আপনি অ্যাপ্লিকেশানটি করার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলো যেন রেডি করে রাখেন। I have a soft copy of the following documents ready with JPG, PNG image with size between 5 KB to 100 KB। অর্থাৎ এখানে ডকুমেন্টসগুলো কিন্তু এই ফরম্যাটে 5 KB থেকে 100 KBর মধ্যে লাগবে। এবং পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন ডকুমেন্টগুলো 5 KB থেকে 100 KBর মধ্যে লাগবে আর কোনগুলো আপার সাইজের লাগবে। ফার্স্টে দেখুন, আপনাদের লাগছে ভ্যালিড টেট রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তার মানে আপনাদের যে টেটের অ্যাডমিট কার্ড আছে সেখান থেকে আপনারা টেটের রোল নাম্বারটা পেয়ে যাবেন, এবং ডেট অফ বার্থ তো আপনারা জানেন। এরপরে 2 নম্বরে যেটা বলা হয়েছে, স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ হুইচ আই উইল ক্যারি টু দ্য রিটেন এক্সামিনেশান। অর্থাৎ এখানে আপনাদেরকে কিন্তু আপনারা যে এক্সাম দিয়েছিলেন, আগে টেট দিয়েছিলেন, সেই ফটো না হলেও হবে। আপনাদেরকে বলা হয়েছে যে রিসেন্ট, এখনকার তোলা কালার পাসপোর্ট ফটো যেটা আপনি এক্সামে নিয়ে যাবেন, ঠিক আছে, সেই রিসেন্ট কালার পাসপোর্ট ফটো এখানে লাগছে। এরপরে বলা আছে স্ক্যান ইমেজ অফ সিগনেচার, অর্থাৎ আপনার সিগনেচারের স্ক্যান কপি এখানে লাগছে। এরপরে লাগছে স্ক্যান্ড ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশান সাচ অ্যাজ ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন্স ইন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশান। অর্থাৎ আপনার যে ট্রেনিং, অর্থাৎ ডিএলএডের যে ট্রেনিংয়ের আপনার ফাইনাল মার্কশিট, সেই মার্কশিট কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, অর্থাৎ ফাইনাল মার্কশিটটাও কিন্তু এখানে স্ক্যান করে রাখবেন। এরপরে আপনাদের লাগছে স্ক্যান্ড ইমেজ অফ এজ প্রুফ, অর্থাৎ আপনার এজ প্রুফ হিসেবে আপনাদের যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের 10th স্ট্যান্ডার্ডের যে অ্যাডমিট কার্ড, সেই 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে। যে কোনো একটি এখানে আপলোড করলেই হবে, আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এরপর স্ক্যান্ড ইমেজ অফ এক্সামশন সার্টিফিকেট, যদি আপনারা এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট এখানে স্ক্যান করে রাখবেন। স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু সেপারেটলি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো আলাদা আলাদা আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড স্ক্যান করে রাখতে হবে। একসাথে কিন্তু দুটো সাইড আপলোড হবে না, দুটো অপশান রয়েছে, সেখানে ফ্রন্ট সাইড একটা আপলোড করবে আর একটা ব্যাক সাইড। এরপরে আই হ্যাভ মাই ওন ভ্যালিড ইমেল আইডি, এবং এখানে কিন্তু আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি লাগছে। এবং আরেকটি যেটা আই হ্যাভ মাই ওন ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার। এই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু রেডি করে রাখতে হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ডকুমেন্টসগুলোর কী সাইজ হবে, কোন ফরম্যাটে হবে, সেগুলো আমি এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আপনাদেরকে ফার্স্টে আপনাদের যে ফটো এবং আপনাদের যে সিগনেচার আছে সেটা আপলোড করতে হবে। এই ফটো এবং সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে, এবং যেটা সাইজ এখানে বলা আছে 5 KB থেকে 100 KB। অর্থাৎ আপনারা যে ফটো এবং সিগনেচার আপলোড করবেন সেটার সাইজ কিন্তু 5 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবেন না। তাহলে কী হলো, ফটো সিগনেচার এটা সাইজ 5 থেকে 100 KB এবং জেপিইজি পিএনজি ফরম্যাটে হতে হবে। এরপর নিচে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর ফাইল ফরম্যাট হবে পিডিএফ, জেপিইজি এবং পিএনজি। যে কোনো একটি ফরম্যাটে আপনার ফাইলগুলো রেডি করবেন, যার সাইজ ম্যাক্সিমাম 1 MB হবে। এখানে যেহেতু সব সার্টিফিকেট ডকুমেন্টসগুলো আপলোড হবে, সেই জন্য এগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় আছে, 1 MB। এখানের ফরম্যাট কিন্তু পিডিএফ, জেপিইজি পিএনজি ফরম্যাটে হবে। এজ প্রুফ ডকুমেন্টস এখানে লাগছে, এখানে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করবেন। তারপরে ট্রেনিং ডকুমেন্টসের জায়গায় আপনাদের ডিএলএডের ফাইনাল মার্কশিটটা এখানে আপলোড করবেন। তারপরে আপনাদের যে আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড, অর্থাৎ আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করবেন। আধার কার্ড ইমেজ ব্যাক সাইড, অর্থাৎ এখানে আপনাদের আধার কার্ডের ব্যাক সাইডটি আপলোড করবেন। সেগুলোর সাইজ কিন্তু 1 MB হবে এবং ফরম্যাট কিন্তু পিডিএফ, জেপিইজি পিএনজি ফরম্যাটের হবে। এইভাবে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখবেন এবং অ্যাপ্লিকেশান স্টেপ বাই স্টেপ করার পরে আপলোড করবেন। অ্যাপ্লিকেশানের ভিডিও আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও আপনারা অ্যাপ্লিকেশানটি দেখে নিজেদের অ্যাপ্লিকেশানটা খুব সহজেই নিজেরা করে নিতে পারবেন।
করি ভিডিওটি দেখে আপনাদের অ্যাপ্লিকেশন করার আগে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে খুবই সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।